বাংলাদেশে প্যারা স্পোর্টস বা প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় বর্তমান কমিটির মাধ্যমে নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। আশায় বুক বেঁধেছে প্রতিবন্ধী খেলোয়াড়রা। নতুন কমিটি 2025 সালের জুলাই দায়িত্ব গ্রহণের পর খেলোয়াড়দের উন্নতির প্রমাণ মেলে বিদেশে বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক জয়ের মাধ্যমে। ঘরোয়া ক্রীড়া অঙ্গনে প্যারা স্পোর্টস বা প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি নাম। এনপিসি বাংলাদেশের মাধ্যমে যা আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ের ক্ষেত্রেও অবদান রাখছে নিয়মিত। দুবাইয়ে 2025 এশিয়ান ইউথ প্যারা গেমসে জ্যাভলিন থ্রো ও 100 মিটার দৌড়ে স্বর্ণ জেতেন চৈতি রানী। 50 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে স্বর্ণ ও 100 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জেতেন শহীদুল্লাহ। দলগত ইভেন্ট হুইল চেয়ার বাস্কেটবলে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। তাছাড়া জাপান প্যারা ব্যাডমিন্টনে আলী ইমামের হাত ধরে এসেছে ব্রোঞ্জ পদক, যা দেশে ক্রীড়া ক্ষেত্রে একটি সাফল্যের নতুন পালক। জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পরে সেপ্টেম্বর মাসে আমরা যখন কার্যক্রম শুরু করি, সেখানে ন্যাশনাল প্যারা ব্যাডমিন্টন এবং ন্যাশনাল প্যারা টেবিল টেনিস এই দুটি টুর্নামেন্টের আমরা আয়োজন করি। আমাদের মূল উদ্দেশ্য ছিল, যেহেতু আপকামিং কিছু ইভেন্ট আছে, এই ইভেন্টগুলো যেন সাকসেসফুলি আমরা শেষ করতে পারি এবং প্রত্যেকটা জায়গায় যেন আমাদের পার্টিসিপেশন থাকে। শুধুমাত্র পার্টিসিপেশন না, এর পাশাপাশি আমরা যেন ভালো করতে পারি, আমাদের খেলোয়াড়রা সেখানে ভালো করতে পারে, দেশের জন্য যেন কোনো পদক বয়ে নিয়ে আসতে পারে, এই প্রচেষ্টাটা আমাদের ছিল। আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ তখন থেকে শুরু করি, যে ওয়েবসাইটে মূলত আমাদের সাকসেস স্টোরিগুলো থাকবে, আমাদের প্লেয়ারদের তালিকা থাকবে, ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা থাকবে, আর্থিক যে অনুদানগুলো যেটা আসে, স্পন্সরগুলো আসে, সেগুলোকে থাকবে এবং এটা দুর্নীতিটাকেও মুক্ত করা, এটারও আমাদের একটা প্রচেষ্টা থাকে। পরনে লাল সবুজ জার্সি, গলায় স্বর্ণ পদক, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে সাফল্য এনে দেওয়া এই অ্যাথলিটদের অসাধারণ অর্জন দৃঢ় মনোবল, অধ্যবসায় ও অনন্য ক্রীড়া দক্ষতার উৎকৃষ্ট প্রমাণ। দুবাইয়ে যে একটা প্রতিযোগিতা হবে, সেটার জন্য আমরা তখন চিন্তা করি যে তাহলে আমাদের ন্যাশনাল লেভেলে ইয়ুথ প্যারা গেমস আয়োজন করতে হবে। আমরা 5টা ইভেন্টে সেখানে প্যারা গেমস আয়োজন করি। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা, যে আমরা আর্চারির আয়োজন করি, সুইমিং ছিল, সেখানে টেবিল টেনিস ছিল, তাইকোন্দ ছিল, তারপর অ্যাথলেটিক্স ছিল। এইভাবে আমরা সেখান থেকে সঠিক খেলোয়াড়টাকে বেছে নিয়ে আসি। দেশের ক্রীড়া অঙ্গনে সংস্কার ইস্যুতে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি দায়িত্ব পেয়েছে 8 মাস। তাতে দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় 5 কোটি টাকা ব্যয় হয়েছে সংস্থাটির। এখানে সীমাবদ্ধ নয়, উন্নত প্রশিক্ষণের জন্য সংস্থা নিজ খরচে দেশের বাইরেও কর্মকর্তা ও অ্যাথলেট পাঠানো হয়। জাপানের যে আপনার ব্যাডমিন্টন ফেডারেশন আছে, ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওদের ওইখানে আমরা কোচ পাঠাই এবং 2 জন খেলোয়াড়কে পাঠাই উন্নত প্রশিক্ষণের জন্য। সেখানে তারা প্রশিক্ষিত হয়, তাদের প্রশিক্ষণ হয়। আমরা আশা করি যে সামনে যদি আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাইরে অন্য কোনো জায়গায় অংশগ্রহণ করি, এই প্রশিক্ষণটা আমাদের কাজে লাগবে। বর্তমান সাফল্যের ধারা বজায় রাখার স্বার্থে ও ভবিষ্যতে প্যারা স্পোর্টসের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে মেলে ধরতে নানা পরিকল্পনা করছে বর্তমান কমিটি। একটা বিভাগের ভিতরে আপনার 4-5টা জেলা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।